আসসালামু আলাইকুম। আজকে কোনো গল্প নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো 4টি ভয়ঙ্কর হাদিস যা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। তো আর কথা না বলিয়ে চলুন বিস্তারিত জেনে আসি। হাদিস নাম্বার 1, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সে গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবেন না। হাদিস তিরমিজি 2505। উদাহরণস্বরূপ আমরা যেমন বলতে পারি, একজন লোক একবার চুরি করেছিল, সে তার ভুল বুঝতে পেরে ওই রাস্তা থেকে ফিরে এসেছে। আপনি যদি সেই লোকটিকে ওই ভুলের জন্য বারবার ফোঁটা দেন, তাহলে আল্লাহ আপনাকে ওই ভুল করানো পর্যন্ত মৃত্যু দিবেন না। হাদিস নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মৃত্যুর পর তাদের মাথায় পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা আবার ছেড়ে দিয়েছে। বুখারী 7047। আমরা অনেকেই আছি যারা নামাজ পড়ি না, আবার অনেকেই আছে কোরআন শিখেছেন কিন্তু সেটা আবার ধীরে ধীরে না পড়তে পড়তে ভুলে গিয়েছেন। তো হাদিসটা তাদের জন্য বলা হয়েছে। হাদিস নাম্বার 3, আল্লাহ তাআলা বলেছেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন 65। উদাহরণস্বরূপ আমরা অনেক জিনা বা অনেক পাপ কাজ করে থাকি আমাদের চোখ দিয়ে, হাত দিয়ে। এই হাদিসে বলা হয়েছে ওই দিন আমাদের মুখ বন্ধ করে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আপনি যাই করবেন ভেবেচিন্তে করুন। হাদিস নাম্বার 4, আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্যি যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূরণ করব। সূরা আস-সাজদা 13। এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহর কথা মতো চলি এবং সব নেক কাজ করি, পাপ কাজ থেকে দূরে থাকি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ 515। তো আজকে ভিডিওটা যদি একটু হলেও উপকার আসে তাহলে প্লিজ আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। তো আজকের মতো যাই। আসসালামু আলাইকুম।